উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে টার্গেট করে হযরত খালিদ বিন ওয়ালিদ, তখনও উনি মুসলমান হন নাই, উনি যখন ওনার সঙ্গী সাথীকে নিয়ে বললেন, ও ভাইয়েরা, বারবার মুসলমানের কাছে পরাজয় বরণ করে নিজেদের এলাকায় ফিরে যাব, এটা আমাদের জন্য বড় লজ্জাস্কর ব্যাপার, লজ্জার ব্যাপার। সুতরাং চলো, তোমাদের মধ্য থেকে কয়েকজন যদি একটু সাহস করো, তাহলে আমরা পুনরায় গিয়ে তাদের বিরুদ্ধে আবার হামলা করতে পারবো। এই কথাকে কেন্দ্র করে খালিদ বিন ওয়ালিদ যখন উহুদের পাদদেশে এসে আবার যখন মুসলমান বাহিনীর উপরে হামলা করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঢালের মতো দাঁড়ায়া গেলেন। একজন সাহাবী, ওনার নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীকে এমনভাবে ঢাল হিসাবে নিজে ব্যবহৃত হয়ে নবীজিকে রক্ষা করলেন। হযরতে আবু দুজানা ইতিহাসের কিতাবে লেখে, আবু দুজানার পিঠে একটা দুইটা নয়, ৮০ থেকে ৯৯টা তীরের জখম হয়েছিল। কিন্তু এক সাহাবী এসে বললেন, ও আবু দুজানা, তুমি সরো, আমি একটু দাঁড়াই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হেফাজতের জন্য আমিও একটু চেষ্টা করি। আবু দুজানা বলেন, সাহাবী, যতক্ষণ এই দেহে প্রাণ আছে এতক্ষণ পর্যন্ত তোমাকে সুযোগ দেব না। কেন জানো? কারণ আমার পিছনে যিনি আছেন উনি হলেন আল্লাহর নবী, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। যদি আমি আমার জীবনকে এখন কেন্দ্রবিন্দু করি, আমার জীবনের মায়ায় যদি আমি এই জায়গা থেকে সরে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আশিকে রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। হযরতে আবু দুজানা ৮০ থেকে ৯৯টা তীরের জখম নিয়ে উনি দাঁড়ায়া ছিলেন। শুধু তা না, এরপরেও বেঈমান কাফেররা যখন পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবীর মাথা মুবারকে ওই পাথরটা লেগেছে। লাগার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরেও সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে, তথাপিও নবীজির আত্মরক্ষা থেকে দূরে যায় নাই। রাজা বাদশাহ এদের তো মনে করেন একাধিক বউ, তোর মধ্যে একটা আসিল ওর প্রেমিকা। এইবার বাদশার যে প্রেমিকা, এই প্রেমিকারে তার নিজের ছেলে পছন্দ করে নিয়েছে। চিন্তা করেন এটা কত নম্বরের ছেলে। এখন যেহেতু নিজের প্রেমিকাকে ছেলে পছন্দ করে ফেলছে, এই অবস্থাটা দেখিয়া বাদশার রাগ হয়েছে কি হয় নাই? আর নবীর পক্ষ থেকে এই চিঠিটা কাজেই নবীজি যেমন শানদার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এই চিঠিটা প্রেরণ করেছে, সুতরাং তার আওলাদদেরকে লক্ষ্য করে বলল, ও আমার আওলাদেরা, স্বর্ণ খচিত একটা বাক্সর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের এই চিঠিটা তোমরা রাখবা, যাতে করে তার সম্মান প্রদর্শিত হয়। ও আওলাদেরা, উনি বড় সম্মানিত মানুষ, উনার মতো শানদার মানুষ কনের জামানায় আর নাই, সুতরাং তার চিঠিকে ইজ্জত করবা। ইতিহাস প্রমাণ করেছে রোম আল্লাহর নবীর চিঠিকে ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতদিন তারা ছিল তারা কিন্তু ক্ষমতার মসনদ চালিয়ে গিয়েছিল। কিন্তু পারস্যের সম্রাট আল্লাহর নবীর এই চিঠিটা যখন পাইল, তারা খুব রাগ করলো। নবীজির যে দূত ছিল এই দূতকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পর আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ চলে আসলো, আল্লাহর নবী দোয়া করলেন, প্রভু গো, যে আমার চিঠির সাথে দৃষ্টতা প্রদর্শন করলো, আপনি তার উপরে আপনি আপনার কাছে তার বিচারটা ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা তৈরি করে দিলেন, ভাইরা আমার, ওই বাদশা পারস্য সম্রাটের যে বাদশা, তার মনে করেন রাজা বাদশা হইলে একাধিক বউ থাকে। আরো কথা কন্টিনিউ। একটা রাজা বাদশা না, হালাল না, এটা হালাল। একাধিক বিবাহ হালাল না হারাম? হালাল। তবে রাজা বাদশা এদের তো মনে করেন একাধিক বউ, তোর মধ্যে একটা আসিল ওর প্রেমিকা। এইবার বাদশার যে প্রেমিকা, এই প্রেমিকারে তার নিজের ছেলে পছন্দ করে নিয়েছে। চিন্তা করেন এটা কত নম্বরের ছেলে। এখন যেহেতু নিজের প্রেমিকাকে ছেলে পছন্দ করে ফেলছে, এই অবস্থাটা দেখিয়া বাদশার রাগ হয়েছে কি হয় নাই? এবার বাদশা তার আন্দর মহলে 3 তালার মধ্যে একটা ওষুধের কৌটা লেগে রাখছে, এটা হলো অমুক বর্ধকের ওষুধ,
কিন্তু মনে করেন এটার মধ্যে দেওয়া আছে বিষ। বাদশার ওই ছেলে চিন্তা করলো, আমার আব্বা যতদিন বেঁচে থাকবে এই নারী তো আমি হস্তগত করতে পারবো না, কাজে কাজে আব্বারে বিষ খাওয়াইয়া মারি লিমু। এবার বাপরেও মারবে, তার ভাই বেড়াদার যারা আছে এদেরকেও মারবে। এই উদ্দেশ্যে বিষ দিয়া সমস্ত ফ্যামিলিকে হত্যা করে ফেললো। আর বাইসে আছে সে নিজে। আর বাবা যখন দেখছে আমার ছেলে আমার প্রেমিকার দিকে যে ডিজাইনে তাকায়, এর উদ্দেশ্য মনে হয় ভালো না, কাজে কাজেই বর্ধক ওষুধ উপরে লাইকে রাখছে ঠিকই, কিন্তু এটার মধ্যে বিষ। এবার ও যখন এটা মনে করে খাইছে, এও মরে গেছে। বাদশাও শেষ, তার ছেলে ফেলেও শেষ, সেও শেষ। বলে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন এমন হয়েছে? আল্লাহর নবীর চিঠির সাথে দৃষ্টতা দেখাইছে, এজন্য পারস্যকে আল্লাহ রাব্বুল আলামিন টুকরো টুকরো করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নবীজির শান সৈকতের সাথে নবীজির সম্মান ত্রুটি, নবীজির সম্মানকে হীন করা হয়, নবীজির সম্মানকে খাটো করা হয়, এমন কোনো বক্তব্য, এমন কোনো ভাষণ যদি কেউ দেয়, এমন কোনো কথা যদি কেউ বলে, তাহলে সে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানে আঘাত লাগে, নবীজির ইজ্জতে আঘাত লাগে। এমন কোনো কথা কেউ যদি বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় একবারে এমনভাবে খান খান করে দেয়, যেমনভাবে পারস্য টিকতে পারে নাই, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর শান মান যারা খাটো করবে, এরাও দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, মা কানা লি আহলিল মাদিনাতি মিনাল আরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদিনা এবং মদিনার আশপাশে যাদের বাড়িঘর, যারা মুসলমান, তাদের জন্য কশিনকালেও এটা কল্যাণকর নয় যে আল্লাহ আর নবীকে অপমান করবে, এটা বরদাস্ত করবে। বরং নবীজির পাহারায় সর্বদা সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিযুক্ত করেছিলেন, নবীজিকে দেখাশোনা করেছেন সাহাবায়ে কেরাম। এজন্য ভাইরা আমার, এতক্ষণ এই কথাটাই বুঝালাম যে দুনিয়াতে যদি কেউ আল্লাহর নবীর শান মান খাটো হয়, এমন কোনো বাক্য, কটু বাক্য ব্যবহার করে, তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেয়, তার ফ্যামিলি, তার বংশ, এমনকি আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকেও খাটো করে দেয়। আর নবীজির শান মান বজায় রেখে কেউ যদি চলে, নবীজির ইজ্জত সম্মানের দিকে যারা খেয়াল করে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে স্থায়িত্ব দেয় এবং সম্মান মর্যাদা বাড়ায় দেয়। আর এই কথা বলছিলাম, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর রসুলের হেফাজত, এটা আমাদের দায়িত্ব। এখন যেহেতু নবীজি দুনিয়ায় নাই, কাজে কাজেই নবীজির রেখে যাওয়া, যেমন মনে করেন নবীজি আমাদের কাছে আমানত রেখেছেন কোরআন, এই কোরআনের দায়িত্ব আমাদের কাছে। নবীজি আমাদের কাছে রেখে গেছেন আমানত হিসাবে, সেটা হলো হাদিস, এই হাদিসের দায়িত্ব আমাদের কাছে। কাজে কাজেই এখন যদি আমরা নবীজির সুন্নত অনুযায়ী নিজেদের জীবন চালাই এবং নবীজির হাদিসের হেফাজতের জন্য চেষ্টা করি, কোরআনের হেফাজতের জন্য আমরা চেষ্টা করি, তাহলে কেমন যেন আল্লাহর রসুলেরই কথার উপরে আমরা আমল করলাম। যে নবীজি আল্লাহর রসুল যে বলে গেছেন যে তোমাদের কাছে কোরআন আমানত রাখলাম, আমার হাদিস তোমাদের কাছে আমানত রাখলাম, এই কোরআন আর হাদিস, ওই আমানতের দায়িত্ব যদি আমরা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণকর আমাদের জীবন হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে আমরা ঠিক রাখার কারণে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য নসিব হবে। সকলে বলে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক না?